হেরেমের মধ্যে আমার নবী নামাজরত অবস্থায় ছিলেন, সিজদার মধ্যে পড়া। আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে এমন কি আছো, মুহাম্মদ যখন সিজদায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী বুড়ি ওই মুহাম্মাদের মাথার উপরে কি সাফাইয়া দিতে পারবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি এক বেঈমান বসে, আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়িয়া গেলেন, উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দিছে। আমার নবী মাথা তুলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব ঘটনা দেখতেছিলাম, কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না। আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না। কি জানো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বাবার এই অবস্থা দেখিয়া তখন মেয়ের কলিজার মধ্যে কেমন লাগছে। ছোট বাচ্চা কলিজার মধ্যে কেমন লাগছে। বাবা সিজদায় পড়া, উপরে উঠে নারী বুড়ি চাপানো। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, আস্তে 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 উটের নারী বুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন। সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলছেন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার বাবারা, ও আমার পর্দা মা বোনেরা, যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়াই যাইতো, আমার নবী এত কেন কষ্ট করছে? সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদ মানে কোশেশ, মুশাক্কাত চেষ্টা, সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ দরজায় চেষ্টা করা, এর নাম জিহাদ, এর নাম জুহুদ, এর নাম সাধনা। মাওলাকে পাওয়ার জন্য আমার নবী এত কষ্ট করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, কেউ খানা দেয় নাই, পানি দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানাও পান নাই, খাজুর রুটি কিছুই পান নাই। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। আল্লাহ, ও আমার মারা, ও আমার মারা। শিয়াবে আবু তালেবের মধ্যে শুধু পুরুষরা ছিলেন না, সেখানে মহিলারাও ছিল। আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা, তুমি কি চেষ্টা করছো? শিয়াবে আবু তালেবের মধ্যে যেই সমস্ত মহিলারা ছিল, তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল। আল্লাহ মাফ করিয়া দাও। মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে চুবুক মারছে, দুধ নাই, বাচ্চারা ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমরাকে আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে। ও আমার মারা, আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো, কি ত্যাগ করো? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার অবস্থা কি শোনো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ ফালাইয়া ফেলাইছে। ও আমার মারা, তুমি তো তার চেয়ে বেশি গরিব হও নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু ফরমান, নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, তাও আবার একটা ছাগলের চামড়া। ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম। রাত্রে ঘুমাইতাম, আমরা চামড়ার উপরে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা বোনেরা, আজকে তুমি কি পরিমাণে গরিব হইছো?
অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে কোন দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি সাধনা বেঁচে আমার মাওলাকে পাওয়াই যাইতো, আম্মা জান এত কেন সাধনা করছে রে বাবা? আমার বাবার মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো, সাহাবারা এত কেন কষ্ট করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, পেটের ক্ষুধায় নামাজ পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়ায় গেলাম, যে বের হয় আমি তাকে সালাম দেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম। মাসালা আমি জানি, তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলেই আমার সাথে মাসালার জবাব দিবে, আমার চেহারার দিকে তাকাইবে, তিনি দেখবেন আমার ক্ষুধা চেহারা শুকায় গেছে, আমাকে দাওয়াত দিবে, একটু পেটটা ভরবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার সালামের জবাব নিছেন, আমার মাসালার জবাব দিছেন, কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই, তিনি চলিয়া গেলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, সে আমার মাসালার জবাব দিছে, ঘরে চলিয়া গেছে, আমাকে দাওয়াত দেয় নাই। আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদ থেকে বের হইছে, আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ডাক দিছে, এই ঘরের মধ্যে কিছু আছে নাকি? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা হাদিয়া আসছে, দুধ আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা, আহলুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আজকে আমার ঘরে সবাই দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট না। আহলুস সুফফার মধ্যে প্রায় 70-এর উপর লোক আছে, তাদের সবাইকে দাওয়াত দিছে, দুধ তো মাত্র এক পেয়ালা। আমাকে ডাকার জন্য বলছে, খাদিম তো আমাকেই দেওয়ার জন্য বলবে, যখন আমি খাদিম দিতে যাব সবাই খেয়ে ফেলবে, আমার অবস্থা কি হবে? কিন্তু নবীর হুকুম না মানিয়া কোনো উপায় না, আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই খুশি। আলু সুপার কাউর পেটের মধ্যে খানা ছিল না, সবাই ক্ষুধার্ত। সবাই নবীর ঘরের দাওয়াত, খুশিতে সুদে সবাই বসিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পেয়ালা দুধ নিয়ে আসছেন, আমাকে দিয়া বসে, আবু হুরায়রা সবাইকে পান করাও। আমি প্রথমে একজনের কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম, সে বিসমিল্লাহ বলিয়া সেখান থেকে পান করছে। আল্লাহর কসম, এক চুমুকে সে পেট ভরিয়া ফেলাইছে, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালার থেকে কমে নাই। এরপর আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি, দ্বিতীয় জনও পেয়ালা থেকে পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও সেই পেয়ালার থেকে কমে নাই। এরকম করতে 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 আমি সবাইকে দুধ পান করাইলাম, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালা থেকে কমে নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে পেয়ালা দিয়া বলে, আবু হুরায়রা পান করো। আমি পান করিয়া পেট পুরাইয়া ফেলাইলাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই, প্রথম চুমুকি কারবার শ্বাস সারিয়া ফেলাইছি। আবু হুরায়রা আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। আবু হুরায়রা আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা বলে, আমার পেট উঁচা হয়ে গেছে। আবারও তৃতীয়বার পান করলাম। আবু হুরায়রা পান করে, আমি তৃতীয়বার পান করলাম। এরপরে পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ালার থেকে দুধ পান করলেন। ও আমার মুসলমান বাবারা, ও আমার যুবক বাবারা, যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনার প্রয়োজন না থাকতো, তাহলে সাহাবারা এত ক্ষুধার্ত অবস্থায় এত কষ্ট কেন করছেন রে বাবা?
তুমি কি দেখো না আল্লাহ ওয়ালারা সারাদিন ইবাদতের মগ্ন থাকে, মাওলার পাগল থাকে, তুমি আমি কেন মাওলার পাগল হব না? তোমার চেয়ে আমার চেয়ে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় যদি নক করো, শ্বশুর লাভ দিয়ে উঠছে, কে? তুমি বললাম বাবা আমি আব্দুল্লাহ, আপনার জামাই আসছে। অমনি দেখবা শ্বশুর বলবে জলদি ওঠো, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এই বাতি জ্বালাও, এই নাস্তার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে দরজা নক করো, এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে মার, ওকে বান, তোমাকে লাঞ্ছিত করবো, মানিত করবে। কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যখনই কবরে যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়মত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে কবরের মালিকের সাথে পরিচয় না